Hi, hello. Here's Jackie for AC. Only for you. Thank you. আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা বের হয়েছি আ দানবী হোম এই শপটাতে যাব। ওমানে আমি এখনো এত বছর থাকার পরেও এই শপটাতে আমি একবারও যাইনি। যদিও এটা ফার্নিচার শপ, কিন্তু আ আমার অনেক যাওয়ার ইচ্ছা ছিল এটাতে। কিন্তু এটা আলখুয়ারে এমন একটা রোডের ভিতরে, যেখানে আমি যদি বাস দিয়েও আসি তারপরও এই রোডটাতে যেতে আমার একটু সমস্যাই হয়ে যায়। সেজন্য কখনো সেভাবে আসা হয় নাই। আসা হয় নাই বলতে এই রোডে তো আসা হয়েছে, কিন্তু দানবী শপে কখনোই আসা হয় নাই। তো আজকে আমি ওনাকে বললাম যে যেহেতু এখানে 20-80% সেল দিয়েছে, আমার তো তেমন কিছু কেনার নেই এখান থেকে, তারপরেও একবার তো দেখা দরকার। তো সেজন্য আজকে আমরা বের হলাম দানবী হোম শপ এটা দেখার জন্য। এই তো এসে পড়েছি। তো এখানে আসার পরে পার্কিং নিয়ে একটু সমস্যা ছিল। যেহেতু আমরা এসেছিলাম শুক্রবার দিনে, তো শুক্রবার দিন তো একটু সব জায়গাতে একটু ভিড় থাকে, সবাই আসে যেহেতু ছুটির দিন থাকে। তো আর বাচ্চারাদেরকে নিয়ে আসি নাই, ওদেরকে বাসায় রেখে আসছি। কারণ হাদিয়াও এই টাইমটাতে আমি অবশ্য ঘুম পাড়িয়ে আসছি। যাই হোক, তো এখানে আসার পরে তো দেখলাম যে এখানে যে লাইটিংগুলো ছিল, এই সাইডটাতে ছিল লাইটিং, তারপরে ফ্যান, আর ঘরের যেই ইলেকট্রিকের সুইচগুলো থাকে সেগুলো। তো লাইটগুলো তো আমার অনেক পছন্দ হয়েছে। আমি একটা লাইট ঝাড়বাতি যেটাকে বলে, সেটাই আমি একটা দেখেও রাখছি। যেমন এই ঝাড়বাতিগুলো আমার ভালো লেগেছে। এটা প্রায় 80% সেল ছিল এটার উপরে। তো 80% সেলের পর এটার সম্ভবত 20,000 টাকার মতো বাংলাদেশি টাকায় এরকম দাম আসছে। তো আমার খুব ভালো লেগেছে এই লাইটটা। সাধারণত আমার কোনো জিনিস খুব বেশি ভালো না হলে আমার তেমনটা চোখে পড়ে না, মানে আমার চোখে লাগে না। আমি যেহেতু জিনিসপত্র খুব একটু দেখেই কিনি, তো উম, অন্য অনেকের মতো আমার এই অভ্যাসটা নাই যে যেটা দেখলাম সেটাই ভালো লাগে। আমি এই ক্ষেত্রে একটু খুঁতখুঁতে, যে যে কোনো জিনিস খুব দেখে তারপরে যে জিনিসটা একদম চোখে লাগার মতো আমি ওটাতেই আমার চোখ আটকে, এরকম হচ্ছে বিষয়টা। তো যাই হোক, এখানে ফ্যান লাইটগুলো দেখার পরে এরপরে আমরা ঘরের জন্য একটা ফ্যান দেখতেছিলাম। আমার ঘরে একটা ফ্যানের প্রয়োজন ছিল। তো উনি বলল যে এখানে যেহেতু অফার আছে তাহলে আমরা ফ্যানটা এখান থেকেই কিনে নিই। তো এখান থেকে পরে ফ্যানটা নিয়ে নিয়েছিলাম। ওটার জন্য ওখানে বিল করা লাগলো। আর এখানেও ঘড়িগুলো যা ছিল এগুলো দেখতেছিলাম, যদিও এখানে তার এগুলো আমার কোনো প্রয়োজনীয় জিনিস না, কিন্তু দেখা আর কি। তো এগুলো সবগুলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই দানবী হোম শপের একটা জিনিস, যে অন্যান্য জায়গায় সেল দিলে দেখেছি যে কিছু জিনিসের উপর সেল দেয়, কিছু জিনিসের উপর দেয় না, কিন্তু এখানে টোটালি যা ছিল সব জিনিসের উপরই সেল ছিল। সেটা 20% বা 80%, 70%, কিন্তু টোটালি সব জিনিসের উপর সেল ছিল। তো এখানে তোয়ালেগুলো একটু একদম কম রেঞ্জে দিয়েছিল, তাই দেখলাম যে পুরো খালিই হয়ে গেছে, সবাই নিয়ে নিয়েছে। আমার এখানেও তেমন কিছুই তো প্রয়োজন ছিল না, তাই আমি শুধু দেখলামই, কিছু তো নেওয়ার কিছুই নেই। এগুলো সব দেখলাম তোয়ালেগুলো কিছু, তো এগুলো তো নেওয়া দরকার নেই, সেজন্য আর আমি আহ, এখানে নিই নেই 80% সেল দেওয়ার পরেও। এইখানে এরপরে যে কুশন কাভারগুলো ছিল, এই কাভারগুলো আমার অনেক পছন্দ হয়েছে, অনেক। কিন্তু এই মুহূর্তে এগুলোরও কিছু প্রয়োজন নেই, এগুলো আমি বাংলাদেশ গেলে ইচ্ছা আছে নিয়ে যাওয়ার জন্য, কখনো আবার যদি সেল দেয় ইনশাল্লাহ। আর এগুলো হচ্ছে ফিটেড বেডশিট। যদিও এটা প্রথমে আমি বুঝি নাই যে এটা কি ফিটেড বেডশিট। পরে আমি আরেকবার যখন আবার ঘুরলাম তখন দেখলাম যে ও আচ্ছা, এটা তো ফিটেড বেডশিট। এটা তো সেল ছিল, এটা একটু ভালো দামেই ছিল। এত দামে দিয়ে সেলেই ছিল, এটা প্রায় 70% সেলে ছিল। 70% সেল দেওয়ার পরেও এটা প্রায় 1 থেকে 1,500 টাকা দাম ছিল। তারপরে তো এটা তো আর আমার প্রয়োজন নেই। আর এখানে যেই পাপোশগুলো ছিল, ঘরের যে বিছায় যে পাপোশগুলো, এগুলোও দেখলাম খুব ভালো মানের ছিল। তো ওভারঅল আমার সবটা ঘুরে খুব ভালো লেগেছে, কারণ এখানে যে জিনিসগুলো ছিল এরকম ছিল যে কিছু জিনিস আছে যেগুলো একেবারে খুব আপার লেভেলের যারা তারা নিবে, কিছু জিনিস ছিল যারা একটু মধ্যবিত্ত তারা নিবে। মানে সব রেঞ্জেরই ছিল, সবাই নিতে পারবে। এরকম না যে একটা জিনিস শুধু যারা আপার লেভেল তারাই নিবে, এরকম না, সবাই সব কিছু নিতে পারবে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি সবসময় তো একটু বিলাসিতা ছাড়া জীবনই পছন্দ করি। আমি সেভাবেই চলি। যেমন দেখতে পছন্দ করি, সব জিনিস আমার দেখতে ভালো লাগে, তার মানে সব দেখলেই নিতে হবে এরকম
কিছু না। আবার অনেক জিনিস আছে যেটা কেনার মতো টাকা আমার কাছে আছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে একটা জিনিস কেনার জন্য এত টাকা কেন ফেলবো। তো এইখানে এরপরে আসলাম যে এই দোলনা সাইডটাতে। আমার তো এই দোলনাটা কেনার জন্য অনেক দিন থেকে শখ হয়ে রয়েছে, কিন্তু জানি না কবে এটার শখ পূরণ করতে পারবো। যদিও এখানে এটা তেমন দাম ছিল না, বাংলাদেশ টাকা 10 থেকে 12 হাজার এরকমই দাম ছিল। নর্মালি এগুলো যা দাম হয় বাংলাদেশে তো এটার আরও দাম বেশি। আর তারপরও কখনো ইনশাআল্লাহ উনি আমাকে বলতেছিল যে তুমি ড্রাইভিং টা শেষ করো, যদি ড্রাইভিংটা শেষ করতে পারো তাহলে আমি তোমাকে উম, এটা কিনে দেবো, যদি তুমি লাইসেন্স পাও তাহলে আমি তোমাকে এটা গিফট স্বরূপ কিনে দিব। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এখানে ছিল সব ফার্নিচারগুলো ঘরের। আমার ওই বেড সেটটা খুব পছন্দ হয়েছিল, এটাও 80% সেলে ছিল। আর এই এই সাইডে ছিল সব ঘরের যে কলগুলো লাগায় সেই ট্যাপগুলো, ট্যাপ ঝর্ণা এগুলো যা আছে সব এই সাইডে। তো এগুলো তো হচ্ছে যারা বাড়ি করে নতুন তাদের জন্য কাজে আসে, বা যারা ঘরে নতুন করে এগুলো ফিক্সড করে তাদের জন্য এগুলো কাজে আসে। আর এই সাইডে তো যা ছিল এগুলো আমি সবই দেখতেছিলাম। নিচের এই সেটটা আমার খুব ভালো লেগেছে। এখানে নতুন যারা বাড়িঘর করতেছে তাদের জন্য তো অবশ্যই এটা খুব উপকারে আসবে। আমারও এই সেটটাও আমার খুব ভালো লেগেছে, যদিও এটার মাশাআল্লাহ খুব একটু ভালো দামি ছিল, প্রায় 40,000 টাকার মতো ছিল এই সেটটা, বেসিনের সেটটা। আর এইখানের এই দিকগুলো তো সেল ছিল মোটামুটি, মানে সেল বলতে গেলে সব জিনিসই ছিল, একটা জিনিসও বাদ নাই যেখানে সেল নেই, পুরো শপে যা আছে সবগুলোর উপর সেল ছিল। আর এখানে এই সেটগুলো আমার খুব ভালো লেগেছে। তবে এইগুলো তো আমার এখন আর কোনো প্রয়োজন নাই, ইনশাল্লাহ কখন আমার ইচ্ছা আছে আমি বাংলাদেশ গেলেই তখন এগুলো নিব একটু একটু করে ঘর সাজানোর জন্য। যদিও আমার ঘর সাজানোর জন্য তেমন কোনো আগ্রহী নেই, কারণ আমার মনে হয় যে ঘর সাজানোর জন্য আসলে যেই জিনিসগুলো দিয়ে কেনা হয় বা ওগুলো এক এক কথায় টাকা নষ্টই, আমার যেটা মনে হয় আর কি। তো আমার কাছে ওই টাকাটা দিয়ে বাচ্চাদের জন্য করা, বাবা মার জন্য করা, বা অন্যান্য সাইটগুলোতে করতেই ভালো লাগে। ঘর সাজানোর প্রতি আমার কখনোই তেমন কোনো আগ্রহ আসে না। তারপরও এই সাইটগুলো আমার ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। বাংলাদেশে গেলে আমার এগুলো নেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো এই তো সব দেখার পরে আমি এখান থেকে শুধু ফ্যানটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম 3 পিস কাচের বাটি নিয়েছিলাম। বাটিগুলো একেবারে সস্তায় ছিল। আমি যেটা আমার বাসার জন্য নিয়েছিলাম ওভেন প্রুফ ওগুলো। আর এরপরে উপরে আমি আসলাম বাঙ্ক বেড দেখার জন্য। লাবিবা আমাকে বলেছিল যে ওর খুব বাঙ্ক বেড পছন্দ। তো আমি ওটাই দেখতে আসলাম যে বাঙ্ক বেডটা কীরকম দামে পড়ে, যদি আমার হাতের নাগালে থাকে তাহলে ইনশাল্লাহ আমি বাচ্চাদের জন্য এটা করার আমার ইচ্ছা আছে। তো এখানে 3টা বাঙ্ক বেড ছিল, 3টা বাঙ্ক বেডের মধ্যে এইখানে যে বাঙ্ক বেডটা এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এইখানে আর কোনো টেবিল বা কিছু ছিল না। আর প্রথম যে বাঙ্ক বেডটা ছিল সেটার সাথে টেবিল এবং পড়ার টেবিল, তারপর বই রাখার জায়গাটা অ্যাটাচ ছিল, ওটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু ওটাতে তো ওরা 2 বোন শুতে পারবে না, তার জন্য আমার থার্ড যে বাঙ্ক বেডটা সেটাই ভালো লেগেছে। এই তো এই পর্যন্তই ছিল আমার দানবী শপে ঘোরা। আমি আরও বারবার আসতে চাই, আমার কাছে খুব ভালো লেগেছে এই শপটা। তবে অবশ্যই সেল দিলেই আসবো, সেল ছাড়া না। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।